স্যার একটু আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। স্যার কাল স্যাটারডে, আমি লিভ নিতে চাই। আসলে একটু ফ্যামিলির সঙ্গে বেড়াতে যাব। বাহ, এটা খুব ভালো খবর। হ্যাঁ অবশ্যই, কাল লিভ নিতে তো অবশ্যই পারেন। তো কোথায় বেড়াতে যাওয়া হচ্ছে? স্যার শহর থেকে 300 কিলোমিটার দূর কুলধারা ভিলেজে যাচ্ছি বেড়াতে। হ্যাঁ, সে কি, ফ্যামিলি নিয়ে কুলধারা ভিলেজ যাচ্ছ বেড়াতে? ওখানে লোক বসতিও বিশেষ নেই, আর ওটা তো ভয়ানক গ্রাম। হ্যাঁ স্যার, একটু শহর থেকে দূরে নিরিবিলি জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছে হলো। ঠিক আছে, সাবধানে যেও। থ্যাংক ইউ স্যার। তোমরা এবার বেরিয়ে পড়ো। চলো, অফিস থেকে আমি এসে গেছি, এবার যাওয়া যাক। তোতন আর বুলবুল কোথায়? এই তো, ওরা আসছে। বাবা, আমরাও এসে গেছি। বাহ, ভালো করেছো। এবার তোমরা গাড়িতে উঠে পড়ো তো। অনেকক্ষণ কেটে গেল, সকাল থেকে সন্ধে হয়ে গেল। আর কতক্ষণ গো? দাঁড়াও, সারা রাত গাড়ি চালাতে হবে, তবে কালকে সকালবেলা গিয়ে পৌঁছাবো। বাবা, আমার খুব খিদে পেয়েছে। এই তো সামনের পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরিয়ে নেবো, আর আমরা ওখানে কিছু একটা খেয়ে নেবো। এই বুলবুল, তোতন কি করছে রে? বাবা, তোতন তো ঘুমিয়ে পড়েছে কখনই। আচ্ছা ঠিক আছে। কেউ আছেন? হ্যাঁ স্যার বলুন। ফুল ট্যাঙ্ক করে দিন পেট্রোল। হ্যাঁ স্যার, করে দিচ্ছি এক্ষুনি। স্যার একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলুন। মানে এত রাতে আপনি এই রাস্তায় কোথায় যাবেন একটু বলবেন আমায়? কেন বলুন তো, রাতে কি এই রাস্তায় যাওয়া বারণ নাকি? স্যার আপনি কোথায় যাচ্ছেন একটু বললে তাহলে আমি বলতে পারি আপনাকে। আমি যাব কুলধারা ভিলেজ। স্যার না না, ওই রাস্তায় যাবেন না। আপনি একেবারে বাড়ি ফিরে যান যে রাস্তা ধরে এসছেন। মানে আপনি কি বলতে চাইছেন? আমি অত দূর থেকে এলাম সারাদিন ড্রাইভ করে, এখন আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা ধরে বাড়ি চলে যাব রাস্তার ভয়ে? সেটা কখনোই সম্ভব না। ওই রাস্তায় ভয়ানক একটা কিছু আছে, কিন্তু কি আছে সেটা এখনো জানা যায়নি। একটা মানুষও মারা গেছে। তা আমি ওইসবের কিছু পরোয়া করি না, আর আমি ওইসব কিছু ভয় পাই না। জান, আপনি তেলটা তাড়াতাড়ি করে ভরে দিন, আমার দেরি হচ্ছে। স্যার আমার বলার কর্তব্য ছিল, আমি আপনাকে বললাম, এবার আপনার ওপর। আমি ভরে দিচ্ছি, আপনাকে ফুল ট্যাঙ্ক করে দিচ্ছি। পেট্রোল দিতে দিতে তোমাকে কি বলছিল গো? ওইসব ছাড়ো, ভুলভাল কথা বলছে যত সব। অনেক রাত হয়ে এসছে, তোমরা এবার ঘুমো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমানো যাক, তুমি গাড়ি চালাও। এটা কোন রাস্তায় ঢুকে পড়লাম? কি অদ্ভুত টাইপের রাস্তাটা মনে হচ্ছে। গাড়িটা তো এখানে খারাপ হলো, এবার আমার জলের প্রয়োজন। জল কোথা থেকে পাবো? কাউকে তো এখানে দেখতেও পাচ্ছি না। কি করব, জল কোথা থেকে পাই? একটু আগের দিকে এগিয়ে দেখবো, যদি জল পাওয়া যায়। হ্যাঁ, একটু আগের দিকে এগিয়েই দেখি। গাড়ির মধ্যে এরা ঘুমোচ্ছে, ঘুমোক, এদের কিছু বলার দরকার নেই। আমি বরং আগের দিকে এগিয়ে দেখি, যদি জল পাওয়া যায় তাহলেই আবার গাড়িটা স্টার্ট হবে। জল খুঁজতে খুঁজতে তো অনেকটা রাস্তা চলে এলাম, কিন্তু জলের কোনো অস্তিত্ব নেই। আমার কি আর এগোনো ঠিক হবে? কিন্তু না এগিয়ে আর উপায়ই বা কি? কাউকে তো আর হেল্পের জন্য এখানে পাওয়া যাবে না। যা অন্ধকার, আর যা ভয়ানক জঙ্গল, কি যে পরিস্থিতির মধ্যে এসে পড়লাম। স্যার একটা খবর পাওয়া গেছে। আরে কি হলো বটুবাবু, এত হাঁপাচ্ছেন? স্যার হাঁপাবো না, হাঁপানোর মতোই তো খবর পাওয়া গেছে।
আহা, কি হয়েছে সেটা বলুন। ওই কুলধারার জঙ্গলে একটা ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে যে। কি? কুলধারার জঙ্গলে ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে? খুব স্ট্রেঞ্জ। ঠিক আছে, তাহলে গাড়িটা বের করুন। হ্যাঁ স্যার, ঠিক আছে, তাড়াতাড়ি যাওয়া যাক। বটুবাবু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ স্যার, আসছি। স্যার, এ কি অবস্থা? অবস্থা খুব ভয়ানক, যেটা ভেবেছিলাম তার থেকে বেশি ভয়ানক। কিন্তু স্যার, বুঝতে পারছি না যে এই অবস্থা কে করলো। আরে বটুবাবু কি বলেন, যদি বুঝতেই পারতাম এই অবস্থা কে করেছে, সে এতক্ষণ জেলে থাকতো। সেদিনকে একজনকে খুঁজে পাওয়া গেল না, আর আজকে এরকম সেকেন্ড কেস। রাত্রে ডিউটির ব্যবস্থা করুন এই জঙ্গলে, দেখি এসব কি হচ্ছে। কি, জঙ্গলের ডিউটি কেমন লাগছে? স্যার, ভালোই লাগছে, ভালোই লাগছে। খুব সজাগ থাকবেন কিন্তু, যে কোনো সময়ই আমাদের ওপর অ্যাটাক হতে পারে। তবে স্যার, এটা কি, কিছু কি বোঝা গেল? না, সেটা বোঝা যায়নি, তবে জীবজন্তুও কিছু হতে পারে। যাই হোক স্যার, আমরা একদম সজাগই থাকবো। স্যার, একটা কোনো শব্দ শুনতে পেলেন? হ্যাঁ, শব্দটা শুনতে পেয়েছি, মনে হচ্ছে শব্দটা ওই দিক থেকে আসছে। ওই দিকটা তাড়াতাড়ি করে টার্গেট নিন। স্যার, ওটা কি স্যার? ওটা কি বিভৎস একটা জন্তু টাইপের? সময় নষ্ট না করে এক্ষুনি ফায়ার করুন।